নমস্কার বন্ধুরা, রাজু রিঙ্কু সিম্পল রান্নায় আপনাদের স্বাগত। আজকে আমি কুমড়োর ডাগা দিয়ে ডাল দিয়ে রান্না করব। কীভাবে করি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এই রেসিপিটা আমার বড় জেঠিমার কাছ থেকে আমি শিখেছি। বড় জেঠিমা যখনই সবজি না থাকতো তখনই এই রেসিপিটা বানাতো, সবাই হাত চেটেপুটে খাতো। তাই বন্ধুরা, আজকে আমি আমার জেঠিমার হাতের সেই সেরা রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি কুমড়ো আগা, জালি কুমড়ো আগা ভালো মতন কাটে নিয়েছি। এখন এদিকে আমি কাটবো, ওদিকে আমি কিছু ডাল, তুয়োর ডাল নিয়েছি। তুয়োর ডাল আমি চুলোর পরে কড়াই বসাইয়ে দিলাম গরম জল দিয়ে আমি তুয়োর ডাল ধুয়ে সেদ্ধ বসাই দিলাম। তারপরে টমেটো, কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ আমি কাটে নিলাম, আর সাথে কুমড়োর ডাগাও আমি কাটে নিছি। এই কুমড়োর ডাগা ভালো মতন আমি ধুয়ে নিয়ে নিছি। এই রেসিপিটা যখন আমার জেঠিমা বানাতো তখন আমি জেঠিমার কাছ থেকে এক বাটি নিয়ে খেতাম। আমাদের খুবই টেস্টি লাগতো। তাই আমি জেঠিমার কাছ থেকে এই রেসিপিটা কীভাবে বানাই তাই শিখে নিলাম। জেঠিমা তখন নাই, এখন আমি এই রেসিপিটা মাঝে মাঝে বানাই। তারপর আমার ডাল সেদ্ধ হয়ে গেছে, আমি কুমড়োর ডাগা কাটতে রাখছিলাম, সেই কুমড়োর ডাগা আমি দিয়ে দিচ্ছি। তারপর টমেটো, কাঁচা লঙ্কা সাথে আমি দিয়ে দেবো। দিয়ে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে দিয়ে দেবো হলদি আর স্বাদ মতো লবণ দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ভালো মতন ঢেকে রাখবো, যার কারণে টমেটো আর কুমড়ো ডাগা ভালো মতন সফট হয়ে যাবে, নরম হয়ে যাবে। এই রেসিপিটি খুবই টেস্টি লাগে, খুবই। বন্ধুরা একবার বাড়িতে অবশ্য বানিয়ে খাই দেখবে, আর কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছিল। তারপরে ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, তারপর আমি পরিমাণ মতন জল দিয়ে আবারও কিছুক্ষণ ঢেকে জাল করে নেব। এই যে আমার ভালো মতন জাল হয়ে গেছে, সব কিছু আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি নামাই নেব। নামাই আমি ফোড়ন এতে আমি ফোড়ন দেব। ফোড়ন দিলে খুবই টেস্টি লাগবে। তারপর নামাই নিছি। এই দেখো কী সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। নামাই নিছি। এই কুমড়ো ডাগা আমার মাইও অনেক ভালো খায়। মাই কেন, ছোটো থেকে বড়রা সবাই কুমড়ো ডাগা অনেকই ভালো খায়, আর এইভাবে রান্না করলে খুবই টেস্টি লাগে। তারপরে নামাই নিছি। নামাইয়া চুলোর পরে কড়াই দিয়ে দিলাম। কড়াই দিয়ে আমি দিলাম এতে তেল। কুমড়োর ডাগা এখন বসার সময় খুবই মোটা মোটা আগা হয়, ভালো লাগে খাতে, খুবই টেস্টি লাগে। তারপর সেই তেল গরম হওয়ার পর দিয়ে দিলাম আমি কিছু শুকনো লঙ্কা দিয়ে আমি কিছু শুকনো লঙ্কা উঠে রাখছি আর কিছু রেখে দিছি। তারপর দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে যখন চটকবড় করে ফুটবে তখন আমি দেবো রসুনের কোয়া, আস্তে আস্তে রসুনের কোয়া আমি দিয়ে দেবো, থেতো করবো না। তারপর দেবো আমি পেঁয়াজ কুচি আর রসুন আমি ভালো মতন ভাজে নেব, খুবই সুন্দর করে ভাজে নেব। যত সুন্দর ভাজবো ততই হবে আমার এই কুমড়ো ডাগা দিয়ে ডাল রান্না, খুবই টেস্টি লাগবে। ভাজা হয়ে গেছে, তারপরে আমি সেদ্ধ করে রাখছিলাম না কুমড়োর ডাগা দিয়ে ডাল দিয়ে, সেই এক এক করে পুরো আমি দিয়ে দেবো। দিয়ে আমি কিছুক্ষণ আবারও জাল করে নেব। জাল করে এই যে ভালো মতন জাল হয়ে গেছে, এখন আমি নামাই নেব। খুবই টেস্টি লাগে কুমড়োর ডাগা দিয়ে ডাল রান্না, খুবই টেস্টি লাগে। এই যে নামাই নিছি, দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে, অনেক সুন্দর লাগে। রুটি ভাত সবার হাতে সুন্দরই লাগে, ছোটো থেকে বড়রা সবাই ভালো খায়। আমার জেঠিমার হাতের এই সেরা কুমড়োর ডাগা দিয়ে ডাল রান্না কেমন হয়েছে কমেন্ট করে অবশ্য জানাবে।